সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। $70 বিলিয়ন বিশাল ব্যয়বহুল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্পটিকে বালুচিস্তান প্রদেশের চীন বিরোধী বিদ্রোহীদের হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়ে চীন ও পাকিস্তান যৌথভাবে গত 20 নভেম্বর থেকে 3 সপ্তাহের যৌথ মহড়া শুরু করেছে, যা আগামী 11 ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। বালুচিস্তানের এই উগ্রবাদী গোষ্ঠীর কারণে চীন ও পাকিস্তানের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPECও ব্যাপকভাবে হুমকির সম্মুখীন হচ্ছে। এই প্রেক্ষিতে দুই প্রতিবেশী দেশের এই যৌথ মহড়া খুবই তাৎপর্যপূর্ণ। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সিপিইসি প্রকল্পটি পাকিস্তানের উত্তর দক্ষিণ সড়ক এবং কারাকোরাম হাইওয়ে আপগ্রেড করে কাশগড় অর্থাৎ চীনের অভ্যন্তরে জিনজিয়াং প্রদেশ থেকে পাকিস্তানের বালুচিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত সরাসরি সংযোগ স্থাপন করে। সিপিইসি প্রকল্পটি গোয়াদারের গভীর নৌবন্দরটি আরও সম্প্রসারিত করেছে, যাতে বড় আকৃতির চীনা জাহাজগুলি পারস্য উপসাগর থেকে তেল পরিবহনের ক্ষেত্রে আরও সংক্ষিপ্ত পথ ব্যবহার করতে পারে। বর্তমানে পারস্য উপসাগরের মধ্যে দিয়ে তেলবাহী জাহাজগুলি চীন পৌঁছানোর জন্য মধ্যপ্রাচ্য থেকে আরব সাগরে চলে আসে এবং তারপর ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণে সিঙ্গাপুরের দিকে চলে যায়। চীনের পূর্ব উপকূলের বন্দরে পৌঁছানোর জন্য এই জাহাজগুলোকে মালাক্কা প্রণালী দিয়ে পার হয়ে যেতে হয়। এই পথ দিয়ে যাওয়ার জন্য জাহাজগুলোকে মার্কিন সমর্থিত সিঙ্গাপুরের সরু নৌসীমা অতিক্রম করতে হয়। এরপর জাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর পাড়ি দিতে হয়। এই দক্ষিণ সাগরের আধিপত্য নিয়ে আবার চীন ও যুক্তরাষ্ট্র এক ধরনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে আছে, যেখানে দুই দেশই শিপিং লেন, দ্বীপপুঞ্জ এবং সামুদ্রিক সম্পদ নিয়ন্ত্রণের জন্য লড়াই চলছে। এক্ষেত্রে সিপিইসি প্রকল্পটি পারস্য উপসাগর থেকে তেলবাহী জাহাজগুলোকে আরব সাগরে অবস্থান করতে এবং গোয়াদরে তাদের মালামাল খালাস করে আবারও স্থলপথে শিনজিয়াংয়ে অঞ্চলে পৌঁছানোর জন্য সুযোগ করে দেবে। এ বিষয়ে ওয়াশিংটন ভিত্তিক নিউ লাইন্স ইনস্টিটিউট 14 নভেম্বর রিপোর্ট করেছে যে চীন ও পাকিস্তানের মধ্যে সিপিইসি এর মাধ্যমে সম্পর্কের উন্নতি হওয়ায় এর ফলাফল হিসেবে মার্কিন পাকিস্তানি সম্পর্ক সংকুচিত হয়ে যাবে। এর ফলাফল হিসেবে ইসলামাবাদ হয়তো বেইজিং এর দিকে আরও বেশি ঝুঁকে পড়বে। এছাড়াও 1860 মাইল দীর্ঘ একটি সড়ক এবং উন্নত বন্দর ছাড়াও সিপিইসি প্রকল্পগুলির মধ্যে গোয়াদারে একটি নতুন গোয়াদার আন্তর্জাতিক বিমানবন্দর, একটি পরিশোধন প্ল্যান্ট, একটি কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, কন্টেইনার বার্থ এবং তেল, শস্য, বাল্ক কার্গো ও তরল প্রাকৃতিক গ্যাসের জন্য টার্মিনাল নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে। সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে। এরই অংশ হিসেবে 300 জন চীনা সৈন্য পাকিস্তানি সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ SSG এর সাথে যোগ দেয়। এই মহড়ার মূল লক্ষ্য হল যৌথ সন্ত্রাস বিরোধী পরিষ্কার অভিযান এবং স্ট্রাইক অপারেশন। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এমনই রিপোর্ট করেছে। দুই পক্ষ বিভিন্ন বিশেষজ্ঞ অভিজ্ঞতার মধ্যে একাধিক স্তর বিশিষ্ট প্রশিক্ষণ নেবে এবং সম্ভাব্য প্রকৃত যুদ্ধের প্রক্রিয়ায় সশস্ত্র বাহিনীর মহড়া পরিচালনা করবে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মহড়ার লক্ষ্য হল দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বাস্তবিক সহযোগিতা বৃদ্ধি করা এবং যৌথ সন্ত্রাস বিরোধী সক্ষমতা শক্তিশালী করা। মহড়াগুলো পাকিস্তানের জাতীয় সন্ত্রাস বিরোধী কেন্দ্র প্যাবিতে শুরু হয়েছে। এই এলাকাটি পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থিত, যা আফগানিস্তানের সীমান্তের কাছে খাইবার পাস গিরিখাতের নিকটে অবস্থিত। মহড়ায় অংশ নেওয়ার জন্য চীনের সৈন্যরা তাদের সরঞ্জাম নিয়ে Y-20 পরিবহন বিমানে এসে পাকিস্তানের বিমানবন্দরে মরুভূমির যুদ্ধের পোশাকে নামেন। এই পোশাকের মধ্যে স্টিলের হেলমেট ছিল এবং যা দেখতে ক্যামেরা ও টেলিস্কোপিক লেন্সের মতো মনে হচ্ছিল। তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে একই রকম পোশাক পরে যোগ দেয়। দুদেশের পতাকা উত্তোলন অনুষ্ঠানের পর পৌল মাঠের জরিপ ও কমান্ড পোস্ট স্থাপন করে। দুই দেশের মধ্যে এই নিয়ে অষ্টমবারের মতো যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই ধরনের মহড়াগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো আবহাওয়ায় প্রতিকূলতা মোকাবেলার মতো প্রস্তুতি নেওয়া। এই মহড়া যখন চলছে, এরই মধ্যে জানা গেছে চীন পাকিস্তানকে চাপ দিচ্ছে যাতে $70 বিলিয়ন ব্যয়ে নির্মাণাধীন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কাজ করা শত শত চীনা কর্মী নিরাপত্তা প্রদান করতে পারে।
বালুচ লিবারেশন আর্মি এবং ইসলামী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান হল এমন দুটো উগ্র গোষ্ঠী যারা বালুচিস্তান এবং পার্শ্ববর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবস্থানরত চীনা নাগরিক এবং পাকিস্তান সেনাবাহিনীর উপর আক্রমণ বৃদ্ধি করেছে। এই এলাকাটি তালিবান নিয়ন্ত্রিত আফগান সীমানার কাছাকাছি হওয়ায় এই ধরনের উগ্র চিন্তা লালনকারী গোষ্ঠীর তৎপরতা তুলনামূলক বেশি লক্ষ্য করা যায়। এই বিদ্রোহীরা বিগত কয়েক দশক ধরে দারিদ্র্য পীড়িত বালুচিস্তানের স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য লড়াই করে আসছে। তাদের দাবি, পাকিস্তান বেলুচিস্তানের বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুম পরিচালনা করছে এবং একই সাথে প্রদেশের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে। গত 10 বছরে এই বিদ্রোহীরা চীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কারণ তাদের অভিযোগ হল বেলুচিস্তান এবং গোয়াদার বন্দর বেইজিং ও ইসলামাবাদকে উপকৃত করবে, তবে বেলুচিস্তানকে নয়। গোয়াদারের বন্দরটি মূলত পাকিস্তানের সমুদ্র বিষয়ক সচিবালয় নিয়ন্ত্রণ করে এবং চীনা সংস্থা চায়না ওভারসিজ পোর্ট হোল্ডিং কোম্পানি এটি পরিচালনা করে। প্রকাশিত কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বেইজিং ইসলামাবাদকে চীনের নিরাপত্তা বাহিনী পাঠানোর অনুমতি কামনা করেছে, যাতে চীনা কর্মীদের সুরক্ষা প্রদান করা যায়। পাকিস্তান এই বিষয়ে সম্মতি না দিয়ে বরং নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তান দেশের দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশের সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলো দমন করার জন্য একটি বিস্তৃত সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিনহুয়া বার্তা সংস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রী অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে যদি বালুচ জাতিগত বিদ্রোহী এবং অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যদি গোয়াদার এবং সিপিএসি প্রকল্পের ওপর রক্তক্ষয়ী আক্রমণ চালায়, তাহলে পাকিস্তান ও চীনও সেই হামলা মোকাবেলায় সক্রিয় প্রতিক্রিয়া জানাবে। গত অক্টোবর মাসে বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মি একটি আত্মঘাতী বোমা হামলা করার কথা স্বীকার করেছে। করাচির আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে সংঘটিত এই বোমা হামলায় 2 চীনা প্রকৌশলী নিহত হয়। ঘটনাস্থলটি গোয়াদার থেকে 240 মাইল বা 380 কিলোমিটার পূর্বে অবস্থিত। আত্মঘাতী হামলার পর চীনা রাষ্ট্রদূত জিয়াং জেইডং তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, 6 মাসে 2 বার এই ধরনের হামলার ঘটনা মেনে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উল্লেখ্য, 6 মাসের মধ্যে প্রথম যে হামলাটি হয়েছিল তাতে 5 জন চীনা প্রকৌশলী নিহত হন। এই প্রকৌশলীরা চীনের দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন। এটি আত্মঘাতী বোমারু খাইবার পাখতুনখোয়া প্রদেশে কর্মরত প্রকৌশলীদের উপর হামলা চালায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়ায় আরও জানায়, আমরা বিদেশে কর্মরত চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলির নিরাপত্তা এবং সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চীন এবং পাকিস্তান 2 দেশই সন্ত্রাসীদের মূল্য পরিশোধের জন্য সক্ষম বলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন জানিয়েছিল। এছাড়াও গত মার্চ মাসে নিরাপত্তা কর্মকর্তারা আরেকটি আক্রমণ করার সময় 8 জন সশস্ত্র বিদ্রোহীকে হত্যা করতে সক্ষম হন। এই বিদ্রোহীরা গোয়াদার পোর্ট অথরিটি কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করেছিলেন। পাকিস্তান এরই মধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মি, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং অন্যান্য বেলুচ বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। বেলুচিস্তানে প্রচুর সোনার মজুদ আছে। এই মুহূর্তে চীনা মেটালার্জিক্যাল গ্রুপ কর্পোরেশন এই সোনার খনির বিষয়ে আগ্রহ অনুভব করছে। 2023 সালে বেইজিংয়ের কপার গোল্ড প্রকল্পের আওতায় বেলুচিস্তানের সাইনদাক অঞ্চলে এবং তার আশেপাশে বেশ কিছু সোনার খনি চীনের কোম্পানিগুলো খনন করেছে। বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও আছে তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। বালুচিস্তানের বিদ্রোহীরা চীনের বিনিয়োগগুলো বিশেষ করে এই ক্ষেত্রে সিপিসি প্রকল্পকে শোষণমূলক বলে মনে করে, কারণ তারা দাবি করে যে বালুচি জনগণের জীবনমান এসব প্রকল্পের কারণে উন্নত হবে না। অন্যদিকে পাকিস্তান বলছে 2015 সাল থেকে যে সিপিইসি প্রকল্পের কাজ শুরু হয়েছিল তা সম্পন্ন হওয়ার পর বেলুচিস্তানের সড়ক, রেল, বন্দর, বিমান এবং তথ্য যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত হবে, শিল্প এবং কৃষি উন্নয়ন নিশ্চিত হবে, চিকিৎসা সুবিধা, পেশাদার প্রশিক্ষণ এবং পর্যটন খাতকে সমৃদ্ধ করবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
সর্বশেষ 2023 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম গোয়াদার বন্দর পরিদর্শন করেন এবং বন্দর কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা, একটি আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব এবং পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার হিসেবে একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযোগ স্থাপনে গোয়াদারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি পাকিস্তানের সাথে অংশীদারিত্ব স্থাপনেও আগ্রহের কথা প্রকাশ করেছিলেন। তার আগ্রহের প্রেক্ষিতে পাকিস্তান তখন তাকে এই মর্মে আশ্বস্ত করেছিল যে গোয়াদার বরাবরই একটি উন্মুক্ত বাণিজ্যিক বন্দর হিসেবে টিকে থাকবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।